বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হচ্ছে ওয়াইন আসাবাহু আইবুন কাসিরুন এখান থেকে। আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই। এই যে আমরা গতকালকে অনুবাদ করার সময় ওয়ালা ইয়াজিবুত তারিফু বিল হাদায়া, ঠিক আছে, এটাকে কি করেছি যে হাদিকে কলাতে পড়ানো কি নয়, আবশ্যক নয়, এটা অনুবাদ, ঠিক আছে। আরেকটা অনুবাদ করা যায়, সেটা হচ্ছে কি ওয়ালা ইয়াজিবুত তারিফ, তারিফ বিমানা আরাফা। তাইলে হাদির সাথে আরাফায় যাওয়া কি নয়, ওয়াজিব নয়। অর্থাৎ আমরা তো এই হাদিকে হারাম শরীফে নিয়ে যাব, তো ওইটাকে কোথায় নিয়ে যাওয়া আবশ্যক নয়, আরাফায় নিয়ে যাওয়া আবশ্যক নয়। মানে আপনার জন্য তো উকুফ দরকার না, এখন আপনি চিন্তা করতেছেন আমার হাদিয়া তখন আমি উকুফ করাই ওখানে গিয়ে এই জিনিসটা কি নয়, আবশ্যক নয়। এটা একটা অনুবাদ। গতকালকে আমরা যেটা অনুবাদ করছি সেটাও দুটাই কি আছে, কামা হক্কু দুরস্ত আছে, কথাটা বুঝে গেছি। তবে আমাদেরটা আর বেশি সুন্দর, যে কি হাদিয়া কলা দবানো কি নয়, আবশ্যক নয়। আপনারা জওহরাতুন নেসার মধ্যে দুইটাই অনুবাদ পেয়ে যাবেন এখানে। এই ওই আরেকটা অসুবিধা এই জন্য উল্লেখ করে দিয়েছি, এটা দেখেন ওয়াইন আসাবাহু আইবুন। আচ্ছা, গতকালকে আমাদের কথা ছিল যদি কোনো প্রাণী হাদিয়া হতে যাওয়ার সময় আতপ হয়ে যায়, চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখানে আমরা চুরি হয়ে যাওয়া, তোর ধ্বংস হয়ে যাওয়া আর কি কথাই। তো চুরি হোক বা রাস্তায় মরে যাক, এটা এক ধরনের নষ্ট হয়ে যাওয়ার মতো না। তো সর্ব অবস্থায় বলেছে যদি নফল হাদি হয় তাহলে অন্য কিছু দিতে হবে না, যদি ফরজ হাজিব ওয়াজিব হাদি এভাবে হয় তখন কি দিতে হবে, আরেকটাকে তার কায়েম কাম করে এটাকে পাঠাতে হবে, ঠিক আছে। এটা তার থেকে সাগেত হবে না মরার মাধ্যমে। এখন কি বলতে দেখেন, তাহলে আমরা কি বলেছি হাদিগুলাকে একদম ওই কোরবানির মতো নিট অ্যান্ড ক্লিন হতে হবে, কোনো ধরনের তার মধ্যে দুষ থাকতে পারবে না। তো বলা হচ্ছে ওয়াইন আসাবাহু আইবুন কাসিরুন, যদি তাকে পেয়ে যায়, ওই আসাবাহু মানে আসাবাল হাদি, মানে আসাবাল হাদিউ, যদি আসাবাল হাদিয়া, যদি হাদিকে পেয়ে যায়, আইবুন কাসিরুন কিরে বড় কোনো আইব, মানে আনতা যখন নিয়েছিলেন তখন কোনো আইব ছিল না, আনতে আনতে বড় কি হয়ে গেছে, আইব হয়ে গেছে। তো কি আকামা গায়রাহু মাকামাহু, এখনও তো কোথায় যেতে পারে না, হেরামও যেতে পারে নাই, রাস্তার মধ্যে বড় ধরনের রূপ পেয়ে গেছে। তো বলা হচ্ছে দেখি অন্য আরেকটাকে তার কী করবে, কায়েম মকাম করবে। আমার কথাটা বুঝতেছেন? যদি আইবে কাসির পাওয়া যায়, ও এতক্ষণ বলেছে মনে হয় কান কাটা, এর একটা আইব, তো এটার মধ্যে সমস্যা কখন রে, যখন কাসির পাওয়া যাবে। কলিল পাওয়া গেলে সমস্যা নাই, লেজ কাটা আকসার পাওয়া গেলে সমস্যা, কম পাওয়া গেলে সমস্যা নাই। তো এই যেমন বলছে মানে মাঝখানে এসে কোনো ধরনের আইব পাওয়া গেছে, এখনও হেরামে পৌঁছাতে পারেন নাই, হেরামে পৌঁছালে তখন আর কোনো আইব ধরতব্য না। এর আগে যদি কোনো আইব হয় তখন আপনি যদি ওয়াজিব হাদি হয়, যেমন হজ্জে কেরান, হাদিয়ে কেরান, হাদিয়ে তামাত্তু বা অন্যান্য কোনো কিছু, তখন আরেকটাকে তার কী করতে হবে, কায়েম মাকাম করতে হবে। তো হুজুর এটা দিয়ে কী করবে, এটা বলতেছে ওয়াসানা বিল মুআইবি, সে করবে বিল মুআইবি, ওই ত্রুটিওয়ালা হাদির সাথে করবে মাশা, যা আছে চাই বলে, যা আছে চাই তা করবে মানে, অর্থাৎ সে চাইলে ওখানে এটাকে সৎকা করে দিতে পারবে, চাইলে ওখানে এটাকে জবে করে সবাই মিলে বোনা করে খাই ফেলতে পারবে, রান্না করে খাই ফেলতে পারবে। বিষয়টা বুঝে গেছে? যা ইচ্ছা চাইলে আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারবে, আইবটা জাহের করার মাধ্যমে আর কি। তাহলে যা ইচ্ছা তাই কী করতে পারবে, ওই হাদির সাথে করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন জি, নিজেও খেতে পারবে, নিজেও খেতে পারবে, মানুষকে সব করতে পারবে, যেটা ইচ্ছে সেটা করতে পারবে ওই হাদি দ্বারা। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াইদা আতবাত, যখন আতপ হবে, কি বললাম, যখন নষ্ট হয়ে যাবে, ওয়াইদা আতবাত, তো বলতেছে কি কে নষ্ট হয়ে যাবে, আল বদানাতু, বদানা। এতক্ষণ দেখেন আতপ বারবার কথা বলতেছে, এতক্ষণ কথা বলছিল মুতলক আতপ হয়েছে, যে কোনো প্রাণী ধ্বংস হয়ে যাওয়া। এখন নির্দিষ্ট করে কার কথা বলতেছে, বদানার কথা বলছে, এটা বুদানা নয়, বদানা। ওয়াইদা আতবাতিল বদানাতু, যখন বদানা কি হবে, নষ্ট হয়ে যাবে, ফিত্তরিক, তার মানে এখন কোথায় পৌঁছা নাই, হেরামে পৌঁছে না, ওইখানে নষ্ট হয়ে গেছে। ফাইন কানাত তাতাওয়ান, যদি সেটা নফল হয়, ওই যে প্রথমে মুফরিদ হজকারে যেটা নিয়ে গেছে সেটা যদি হয়, নাহার আহা, সেখানে কি করবে, সেটাকে নাহার করবে। এখানে নাহার কেন বলেছিলাম গতকালকে, জবে না বলে, উটের ক্ষেত্রে উত্তম কি নাহার, তবে উটকে চাইলে কি করা যায়, জবে করা যায়। নাহার মানে কি বলেছিলাম, দাঁড়িয়ে, এই তুমি এগুলো উল্টাপাল্টা কি বলতেছো, দাঁড়িয়ে এক ছুরির এক আঘাতে কি করে ফেলা, কেটে ফেলা, এটাই কি বলা হয় নাহার, ঠিক আছে। হ্যাঁ, উট জবা করতে দেখছো কখনো, ইউটিউবে আসতে সার্চ করবা, ওদেরকে দাঁড় করাইয়ে বাম পা বেঁধে এদিকে ঢুকাইয়ে সরাসরি এক টান। বিষয়টা বুঝে এভাবে নয়, এভাবে করার সুযোগ দিবে না আপনাকে। এই ওটা যখন এভাবে টানা হয়, হাতগুলা দিয়ে এরকম করে বাড়ি দিয়ে সামনে জায়গায় পায় তাকে,
বিষয়টা বুঝতে তো আপনি যদি এরকম এরকম করেন আপনি এখানে শহীদ হয়ে যাবেন ওই জায়গার ঘোরার মধ্যে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা কামড়ে দিত ধরেন। আর ওটার ওয়াফ খায় না, আপনারা জানেন এগুলো ওরা কী পর্যন্ত হজম করে ফেলে, বড় বড় কাটা জাতীয় জিনিস যেগুলো আপনি হাত দিতে পারবেন না, ওরা এগুলো বেশি খায়, কাটা সবগুলো হজম করে ফেলবে, এমন একটা বিষ আছে ওদের মধ্যে। ওদেরকে সাপে কামড়ালেও মরে না, কে? উঁট। সাপে কামড়ালে উঁট মরে না, এত ডেঞ্জারাস ধরেন। সবচেয়ে আর উট হচ্ছে সবচেয়ে পবিত্র প্রাণী, আপনাদেরকে আগে বলেছিলাম উট হচ্ছে সবচেয়ে পবিত্র প্রাণী, যার মাংস হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র। এমনি সবার মাংস পবিত্র, উট হচ্ছে মানে শালীন প্রাণী। উটের জীবনেও তার মায়ের সাথে তার বোনের সাথে অতি করবে না, জীবনেও করবে না। কে? উঠে মানে মুহরেমের সাথে আর কি, তার যেগুলো মুহরেমে আবদি ও বুঝে বলছে, তো এইগুলো যারা আছে মুহরেম হুরমতে আবদি যারা সাবিত হয়েছে এদের সাথে কখনো কী করবে না, অতি করবে না। উঠে অনেক বেশি হালাল প্রাণী এটা, মানে হালাল প্রাণী বলতে একদম লজ্জাবতী। তো এগুলার যে প্রাণী যেরকম ওদের মাংসগুলো খাইলেও ওটার একটা কী থাকে, প্রভাব থাকে, তাসির থাকে, ঠিক আছে। তো ওরা তো আমরা গরু খাই, তো আমাদেরকে উল্টা তাসির নাকি না, আমাদের গরু তো আলাদা হালাল করেছেন। যেমন শুকর যখন কী করে অতি করে আরও 10 টাকা ডেকে আনে, বলো তুই সহ কর আপনাদের সাথে, কথাটা বুঝে। ওরা গ্রুপ ছাড়া করতে পারে না মাঘেরগুলা, তো এদের মাংসগুলো যারা খায় নাউজুবিল্লাহ তাদের মধ্যে এই চরিত্র ঢুকে যায়, বিষয়টা বুঝতেছেন। তো উটের প্রাণী হচ্ছে সবচেয়ে, তো উট এক বিজ্ঞানী নাকি পরীক্ষা করার জন্য, আমি এটা একটা ইয়ার মধ্যে পাইছিলাম লেখার মধ্যে, টুইটারে একটা পোস্টের মধ্যে পাইছিলাম এটা। তো এখানের মধ্যে লিখছে মানে উনি পরীক্ষা করার জন্য ওই উটটাকে চোখ বেঁধে তার বোনের সাথে দায়ী করাইছে, মিলন করাইছে। যখন উট খুলে দিয়েছে, যখন জানতে পারছে উঠে যে সে তার বোনের সাথে কী করছে, মিলন করছে, তো সে এই উট কিছু না খেয়ে মারা গেছে লজ্জায়। এত বেশি লজ্জা ওদের কাছে, কথাটা বুঝতেছেন। মুহরিমকে বেশি হাতিয়াত করে এরা। ধরেন ওয়াইন কানাত তাতাওয়ান নাহারাহা, তাহলে যদি সেটা কি হয় তাতাওয়ার জন্য হয়, তাহলে কী করে ফেলবে, সেখানেই জব করে ফেলবে। ওয়া সাবাগা না লাহা। আচ্ছা এখন এটা হাদিস ছিল না, বলেন না, এখন দেখতেছেন এটা ধ্বংস, ইয়ানি এখানে বলছেন ওয়াইন আতবাতিল বাদানা তুফিত তরিক, রাস্তায় ধ্বংস মানে এখনো মরে যায় নাই, মানে করবা মিনাল আতবা, ধ্বংসের নিকটবর্তী হয়েছে, ওই টাইমের মধ্যে কী করে দিবে, নহর করে দিবে। তো নহর করার পরে এখন মাংসগুলো কী করতে হবে, সেটা হলো বিধান আসবে পরে আস্তে আস্তে। দেখেন বলছে ওয়াসাবাগা না লাহা, তার নাল, তার জুতাকে, উটের জুতাকে সবাগ, আর সবক মানি রং করদন, ঠিক আছে, রং করে দেবে। কি দ্বারা? বিদমিহা, ওই উটের রক্ত দ্বারা। এটার পুরো কি নাল পাগুলা খুরগুলা কী করে দিবে, মানে রক্তে রঙিন করে দিবে। ওয়াদরবা বিহা, এবং ওয়াদরবা বিহা মানে বিকালা কেলাদা তিহা, সামনে কেলাদার কথা আসবে। ওই উটকে যে মালা পরাইছে, এখানে তো ওয়াজিব নয় এমনি, তবে পরাই দিছে মালা একটা বা রশি একটা বেঁধে দিয়েছে, যার মাধ্যমে কি বোঝা যাচ্ছে এটা হাতির পশু। তো এটা কিসের মাধ্যমে? জুতার মাধ্যমে বাড়ানো যায়, জুতা কেটে 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 আমাদের আগে বলেছে কেলাদা কীভাবে বাড়াবে, যেটাই কেলাদা বাড়াবে ওই কেলাদাকে ওয়াদরবা বিহা, ওই কেলাদা দ্বারা মারবে। বিহা মানে বিকিলাদা তিহা, বিহা মানে বিকিলাদা তিহা, এই অনুবাদটা করেছেন সাহেবে লুবাব আল্লুবাব। তো উনি কি বলেছেন? দরবা বিহা মানে দরবা বিকিলাদা তিহা, সে তার কিলাদা দ্বারা মারবে। সফ হাতাহা, সফ হাতুন মানে পিঠ, সফাত মানে কি পিঠ, সফাতাহা মানে সফাতাল বদানা, বদানার পিঠের মধ্যে মারবে কি দিয়ে? কলাদা দিয়ে। প্রথমে কি করবে বলতেছে, প্রথমে দেখেন পাগুলাকে রঙিন করবে, পাগুলা কী করবে? রঙিন করবে। শুধু পা নয়, বরং কিলাদাগুলাকেও রঙিন করবে রক্ত দ্বারা। প্রথমে রক্ত দ্বারাটাকে রঙিন করে ফেলবে কিলাদাটাকেও, এরপর কিলাদাটা নিয়ে তার পিঠের মধ্যে একটা মারবে, যেন নিশান হয়ে যায় এই প্রাণীটা হাতির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, মাঝখানে করে কি হয়ে গেছে, এটা মারা গেছে, মানে এটা ধ্বংস করা হয়েছে, এটাকে নহর করা হয়েছে। তার পাগুলাকে যদি কী করা দেওয়া হয়, রঙিন করে দেওয়া হয়, এবং ওইটা দিয়ে যদি পিঠের মধ্যে মারা হয়, পিঠের মধ্যে একটা দাগ হবে না, ওই মালা রক্ত আছে, রক্ত দাগ হবে না, এগুলোর মাধ্যমে বোঝা যাবে কি এই প্রাণীটা হাতির প্রাণী। কথাটা বুঝে গেছে? এটা কি কেউ মানে এটা কেমন হাতির প্রাণী, যে প্রাণীটাকে কোথায় হেরা মানে হচ্ছিল, কিন্তু মাঝখানে করে কি হয়ে গেছে, মারা গেছে এভাবে। তো এরকম প্রাণী ওয়ালাম ইয়াকুল মিনহা, বুঝতেছেন, সেখান থেকে কোনো কিছু খেতে পারবে না টোটালি। এর আগে কি বলছিল, যদি কোনো আইবে জাহিরি হয়, মানে আইব থাকে আইবে কাসির, আইবে কাসির, ও আইবে কাসির মানে যেটা মানিউন মিনাল হাদি, ও মরা যাচ্ছে না। এমনি কি হয়েছে রে, এর আগে মনে করেন আপনি রাস্তা দিয়ে নিচে হঠাৎ করে গরু একটা লেজ কেটে গেছে, এটা কি মরে যাবে? কেন? একটু করে কান কেটে গেছে বা বেশি অংশ কান কেটে গেছে, এখানে কি মরে যাবে? না, এটা হচ্ছে আইবে কাসির, আর এটা হচ্ছে
সরাসরি আতপ হওয়া। আতপ মানে কি? মানে এখন মরে যাবে এটা প্রাণীটা, এরকম অবস্থা হওয়া। ঠিক আছে, তো বলছি এরকম প্রাণী থেকে ওয়ালাম ইয়াকুল মিনহা হুয়া, হুয়া মানি সাহিবুহা, এই হুয়া মানি সাহিবুহা, অর্থাৎ তার থেকে খাবে না। হুয়া কে? ওই বদনার সাহেব তার থেকে কোনো কিছু খাবে না। আমার কথাটা বুঝতেছেন? ওই বদনার সাহেব তার থেকে কোনো কিছু খাবে না। ওয়ালা গায়রুহু, বলেন না, অন্য কেউ খাবে না, কিছু বলে না, কে খাবে না? নিজেও খাবে না, অন্য কেউ খাবে না। কুত্তে মিনাল আগনিয়াই, যারা ধনী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এমন কোনো ব্যক্তি এখান থেকে কি করবে না? নিজেও খাবে না, অন্য কোনো ধনীকেও খাওয়াবে না। আচ্ছা, তো কাদেরকে খাওয়াবে? মিসকিনদেরকে। সম্পূর্ণ এটা মিসকিনের জন্য সৎকা দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝে এসে কাদেরকে সৎকা দিতে হবে? কারণ এটা কোথায় পৌঁছতে পারে নাই? হেরামে পৌঁছতে পারে। হেরামে যদি পৌঁছতো ও খাইতে পারতো। আমাদেরকে আগে বলেছে যদি হেরামে পৌঁছতো, সে কেরান হোক, তামাত্ম হোক, এটা হাদিয়ে কেরান হোক, হাদিয়ে তামাত্ম হোক, হাদিয়ে মুফরিত হোক, মানে হাদিয়ে তাতাউ হোক, যে কোনো হোক না কেন, ওগুলোতে কী করতে পারতো? আরও বক্ষণ করাটা কি বলেছে? উত্তম। এখান থেকে বক্ষণ করতে পারে, নিজে জবাই করাটা উত্তম। আমাদেরকে গতকালকে করে বলেছে। কিন্তু এই প্রাণীটাকে খাওয়া কি নাই? গণির জন্য খাওয়াটা যায়। এগুলো সম্পূর্ণ কাকে সৎকা করে দিতে হবে? মিসকিন। কারণ ওইটা হেরামে পৌঁছাতে পারে না, হেরামের আগে হয়ে গেছে। তার মানে সম্পূর্ণ কার হকের মধ্যে চলে গেছে? মিসকিনদের হকের মধ্যে চলে গেছে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াইন কানাত ওয়াজিবাতান, এখন যেটা মারা গেছে সেটা যদি কি হয়? ওয়াজিবাদি হয়। আকামা গয়রাহা, অন্য একটা বদনাকে কায়েম মাকাম করবে। মাকামাহা, তার স্থানে অন্য একটাকে বদনাকে তার স্থানে কী করবে? কায়েম মাকাম করে দিবে। কারণ নিয়ে যেতে তো হবে, হ্যাঁ নিয়ে যেতে হবে না? ওয়াসানা বিহা মাশা। এখন দেখেন যদি এটা ওয়াজিব হয়, মাঝখানে যেটা মারা গেছে সেটার সাথে যা ইচ্ছে তা করতে পারবে, অথচ সেটা যারা নিজে খাইতে পারবে তারা সৎকা করতে পারবে। কারণ এটার কি করা হয়েছে? কায়েম মাকাম করা হয়েছে। ওটার তো কি নাই? কায়েম মাকাম নাই। আমার কথাটা বুঝতেছেন? যেহেতু এটা কায়েম মাকাম করা হয়েছে ওয়াজিবের, প্রথমটার যা ইচ্ছা কি তাই করতে পারবে, মানে খেতে পারবে বা সৎকা করতে পারবে বা বিক্রি করতে পারবে, যেটা ইচ্ছা সেটা করতে পারবে। এরপর ওয়ায়ুকাল্লিদু, সে কলাদা বাড়াবে। হাদিয়াত তাতাউই ওয়াল মুতাআতি ওয়াল কেরানি, সে যদি চাই ওই আগে যেটা বলেছে একদম শুরুতে, সে যদি চাই এই প্রাণীগুলো কী করবে? তাতাউ হোক, তামাত্তু হোক, কেরান হোক, এগুলো কি বাড়াবে? বলেন না, তকলিদ করাবে। এই হাদিগুলোকে তকলিদ মানে মালা পরিয়ে নিয়ে যাবে, মানে এগুলোকে আমি হাদি দিচ্ছি। কি নিচ্ছি রে? তো দমে জানায়াত হলে, দমে জানায়াত, দমে কাফারা বলা হচ্ছে, এগুলো কিচ্ছু বাড়াবে না। কারণ আপনি গুনাহ করছেন, এটা তো গোপন করা বিষয় না ওপেন করা বিষয়। আপনি যদি এটাকে কলাদা পরে নিয়ে যান তো দেখো মাকেরি করছে হজে। আমার কথাটা বুঝতেছেন? এরকম দেখে যাবে, তো এটা গোপন করার যদি বিষয় বলছে, এগুলোকে কি বাড়ানোর দরকার নাই, কলাদা বাড়ানোর দরকার নাই। আর আমরা আগে বলেছিলাম কলাদা বাড়াবে কাকে? উটকে, গরুকে। কাকে কলাদা করাতে হয় না? এই ছাগল টাগল এগুলো কি করাতে হয় না? কলাদা। ছাগল, বেড়া, দুম্বা এগুলোকে কি করাতে হয় না? কলাদা করাতে হয় না। কলাদা করাতে হয় কাকে? উট এবং গরুকে। আমরা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে কলাদা করেছেন না বাম পাশে কলাদা করেছেন, এগুলো নিয়ে অনেক কথাও বলেছিলাম। আমাদের এখানে বলেছে বাম পাশে করার জন্য, তবে মুখতার কল কোনটা? ডান পাশে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার সামনে ছিলেন, ওদের পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ডানে ছিলেন। বলেন না, উনাকে এরকম বামে এরকম মারবে? মারছে কোন হাতে? ডান হাতে। তো ডান হাতে মারলে এই কোন দিকে, ওদের কোন দিকে পড়বে? আমি যদি এভাবে তাকি তাহলে উট কি থাকবে? আমার উটের কোন পাশ থাকবে? আমার ডান পাশ হলে উটের বাম পাশ। এখানে বলছে ডানটা, মুখতার গোল হচ্ছে বামটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান হাতে আঘাত করেছেন, তার মানে পড়েছে কোন হাতে? উটের বাম পাশে। তার মানে বাম পাশে করাটা উত্তম। এটা আমরা আগে আলোচনা করে ফেলেছিলাম কোন দিকে কলাদা করবে। কলাদা অনেকভাবে করা যায়, জুতার মাধ্যমে অথবা এটাকে একটু করে রক্তাক্ত করার মাধ্যমে, এটাও করা যায়, যেন কোথায় না পৌঁছে, মাংসে না পৌঁছে। তাহলে আমি যে আমি কি খাবার খাওয়ালাম সেটা তো মানে জনগণ মানে জানবে না। হ্যাঁ, জনগণ জানবে না কি মালা পড়ে জনগণ জানবে মানে? মানে জনগণ তো জানবে না যে আমি কি খাবার খাওয়াচ্ছি। মানে জেনাতের কারণে, জেনাতের কারণে কোনো কলাদা নাই তো? না, সেটা না। আপনি বলছেন যে না। আচ্ছা, বুঝছি আপনার কথা। উনি বলতে যাচ্ছেন মানে কলাদা পড়ালে তো স্পষ্ট হয়ে গেলে এটা দমে শুকর, না পড়ালে হইল যে এটা দমে জানায়াত। আচ্ছা, না পড়ালে কি দমে জানায়াত এটা বললো আজম হয়? কারণ আমাদের আগে বলছে না লা ইয়াজিবু তারিফু হাদিয়ান বিল হাদায়া, বলছে না? অর্থাৎ এটা কি নয়, আবশ্যক নয়। তবে আপনি যদি চান, আপনি হাদিয়া নিয়ে যাচ্ছেন, আপনি এটাকে শান শৌকতভাবে নিয়ে যাবেন, তখন আপনি কি পড়াতে পারেন? কলাদা পড়াতে পারেন। এটা কি নয়, ওয়াজিব নয়। যদি বলে দিত ওয়াজিব, কলাদা পড়াতেই হবে, তাহলে কি আসতো? তাহলে প্রশ্ন আসতো জানায়াত হলে তারা তো ধরা যাচ্ছে।
ওরা যখন ওয়াজিব কাজটা করে ফেলছে তারা তো না, তারা কি গাইছে, ধরা গাইছে কথাটা, এটা তো কি নয়, ওয়াজিব নয়। এরপর দেখেন তাহলে ওয়াইকাল্লিদু হাদিয়াত তাতাউই ওয়াল মুতাআতি ওয়াল কিরান। এরপর ওয়ালা ইউকাল্লিদু দমাল এহসার, দমল এহসার যেগুলো আছে, শুধু দমল এহসার নয়, দমা কাফারা টাফারাও যে বসে, ওয়ালা দমাল জানায়াত, দমা জানায়াতকে কি পড়াবে না, কোনো ধরনের কলাদা করাবে না, বিষয়টা বুঝে গেছে। এরপর আসেন হ্যাঁ বাতালা, বাদানা আর কি উচ্চারণ 12 বছর দিয়ে, এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম, আপনি আসেন নেই ধরেন। এরপর দেখেন বাদানা, এটা জমা কি বুদুনুন, ঠিক আছে। আর বুদানা হয় যে উর্দু ভাষায়, ওরা এটাকে মানে একটু ইয়া করে বুদানা বলে, তো এইগুলোকে আমরা কেন হই, আমাদের আরবি ভাষায় বুদানা বলতে শুরু করে দিয়েছি, ঠিক আছে। এটা শুরুর মধ্যে কি বাদানা। এরপর হ্যাঁ এটা একটু শুরু করে দিয়ে না, বেশি পড়াবো না, সামান্য। দেখেন কিতাবুল বুয়ুই, কিতাবুল বুয়ুই, দেখেন এই এখন কিতাবুল বুয়ু শুরু, আমাদের কিতাবুল হজ শেষ, শুরু হচ্ছে কি নিয়ে, মানে যত ইবাদত আছে ইবাদত শেষ, এখন কি শুরু, দুনিয়া শুরু, ঠিক আছে। তো এখন দেখেন ইবাদতের পরপর কার স্থান, বাই মুআমালা, মানে ইয়ানি মুআমালাত দুনুবিয়া, দুনুবি মুআমালার স্থান। অর্থাৎ এটা কেন করেছেন, কারণ বলতে তো এতক্ষণ ইবাদত করতে করতে কি হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছে, এখন একটু কি করো রে ব্যবসা বাণিজ্য করা শুরু করো, ঠিক আছে। তো টাকা পয়সার দরকার আছে, তো এই জন্য শুরু করেন। তো কেন এই কাজটা উনি কেন করেছেন, কারণ ইবাদতের পরে কার স্থান, বলে না ইবাদতের পরে হালাল উপার্জনের স্থান, ফান্তাশিরু ফিল আরদ বলছে না, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ইবাদত শেষ করছি, এখন ফান্তাশিরু ফিল আরদ করতে হবে। আমরা কাছে বাই করার জন্য চলে, আর আহাল্লাহুল বায়া ওয়া হারামা রিবা, এই জন্য ইবাদতের পর কার স্থান রাখছে, বাইরের স্থান রাখছে। আর সাহেবে হেদায়া, উনি কিতাবুল হজের পরে উল্লেখ করেছেন কিতাবুন নেকাহ, আমার কথাটা বুঝতেছেন, সাহেবে গায়ালাও কিসের পরে, কিতাবুল হজের পরে কিতাবুন নেকাহ। ওনাদের মকসদ কি, বলে নেকাটা একটা ইবাদত, ওই বলছে না কি, ওই বলছে না মানে নেকা করাটা উত্তম, থেকে মশগুল মিনাল বাই, ইমাম সাহেব রহমতুল্লাহ কথাটা বলছিলেন না, মানে বাইটাই দুনিয়ায় কাজগুলোতে অন্যমগ্ন হওয়াচ্ছে, ইমাম সাহেব বলে নাই, আমরা বলছিলাম যে কি, মানে এটা বলি না, নেকা বলি না, মানে ইবাদত করা, এখলাস করে ইবাদত করা, এটা দুনিয়ার সমস্ত কার্যক্রম থেকে কি উত্তম, কথাটা বুঝেন নাই। তো ইবাদত যেহেতু ইমাম কুদু এই হেদায়া সাহেবে হেদায়া উনি চিন্তা করতেছেন এই নেকাটাও যেহেতু একটা কি ইবাদত, তো ইবাদতকে সবার কি রাখতে হবে, আগে রাখতে হবে, দুনিয়া এগুলো পরে। তো উনি কিতাবুল নেকা উল্লেখ করেছেন, এরপর কিতাবুল সিরকা, কিতাবুল এতাক, সবগুলোর পরে কি উল্লেখ করেছেন, কিতাবুল বুয়ু, মানে অনেক পরে কিতাবুল বুয়ুর উল্লেখ। উনি দুনিয়াগুলোকে পুরো এক সাইডে নিয়ে গেছেন, যত আখিরাতে কথা আছে সবগুলাকে শুরুতে আনছেন। আর ওনার মকসদ কী ছিল, যে মূলত ইবাদত ছিল, এরপর কি ব্যবসা বাণিজ্য, আর নেকার চেয়ে ব্যবসা বাণিজ্যের হাজত মানুষের কাছে বেশি, এই জন্য সাহেবে কুদুরি কী উল্লেখ করেছেন, বলতেছে না আপনি ব্যবসা বাণিজ্য না গেলে আপনাকে মেয়ে দিবে দেখে, তো এই জন্য নেকা করার আগে কি দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, এই জন্য আগে ব্যবসা বাণিজ্য করে নেওয়ার দরকার, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য আগে বুঝে নেন, এই জন্য কিতাবুল বুয়ু আগে। এক একজনের মকসদ এক একটা, বলেন চাকরি মানে বুয়ুর মতো অন্তর্ভুক্ত আর কি, ধরো এটা মানে কায়ে মকামে বুয়ু, আর এখানে তো আর চাকরির কোনো অধ্যায় নেই, আমার কথাটা বোঝেন না, এখানে বুয়ুর অধ্যায় আছে ধরো। আচ্ছা কিতাবুল বুয়ু, আচ্ছা এখানে শব্দটা এতক্ষণ শব্দ কিতাবুল সালাত, কিতাবুল যাকাত, ওয়াহেদ ওয়াহেদ, এখন কি কিতাবুল বুয়ু, জমা কেন, জমা কেন, আমাদের সাহেবে হেদায়ে উল্লেখ করতেছেন না, সাহেবে বেনায়ে উল্লেখ করতেছেন, বুয়ু শব্দ জমা নেওয়ার দ্বারা এটাই ইঙ্গিত যে ভাই অনেকগুলো প্রকার আছে, ভাই কি আছে রে অনেকগুলো, সলাতের অনেক প্রকার নাই, জাকাতের অনেক প্রকার নাই, হজের অনেক প্রকার নাই, নেকার অনেক প্রকার নাই, কিন্তু বাইরের কি আছে অনেক রকমের প্রকার আছে, এই জন্য কি উল্লেখ করেছে কিতাবুল বুয়ু, জমা শব্দ দিয়ে উল্লেখ করেছে। তো বুয়ু শব্দের অর্থ কি, এক কথায় বলতে গেলে মুবাদালাতুল মাল বিল মাল, এক মালের মাধ্যমে আরেক মালা কি করা, মুবাদালা করা, এটাই হচ্ছে অর্থ, ঠিক আছে। এবার আপনি এটাকে চাইলে অনেকভাবে আখাজুল মালি ওয়াইদফাউস সামানি অনেকভাবে বলতে পারেন, ঠিক আছে। এরপর দেখেন আল বাইউ, বাই ইয়ান আকিদু বিল ইজাবি ওয়াল কুবুলি, বাইটা ইজাব কুবুলের মাধ্যমে সংগঠিত হয়ে যায়। হ্যাঁ বিতকদির সামান, মাহাজব আছে বিতকদির সামান, কিসের মাধ্যমে, তোমাকে বিক্রি করে দিলাম, আমি ক্রয় করলাম, এর বিক্রি হয়ে গেছে, মূল্য কোথায়, মুবাদালাতুল মাল বিল মাল লাগবে না, তো এই জন্য বিতকদির সামান, সামান কি লাগবে ভিতরে থাকবে। তারপর এখানে আরেকটা হলো বিতকদির সামান ওয়াল মুসমান, সামানও লাগবে, পণ্যও লাগবে, পণ্য নাই এটা কি হবে না, বিক্রি হবে না, পণ্য নাই ওটা কি হবে না, বিক্রি। তো এখন যে ওই ক্যাশ অন ডেলিভারি
কিরে ক্যাশ অন ডেলিভারি তো মোটামুটি সারা গেছে, এরপরে পণ্য দিছে, আপনি কি দিয়েছেন? টাকাটা দিয়েছেন। অনেকগুলো আগে পেমেন্ট, তারপরে কি পণ্য, এগুলো শরীরের মধ্যে জায়েজ আছে কি না? এগুলো সবগুলো আস্তে আস্তে আসবে। আমাদের অনেকগুলো জায়গা আছে না, যে আগে কী করতে হয়? পেমেন্ট করে দিতে হয়। এরপর কি আসে? কিরে আপনি তো মুসলমান মান নাই, তকদিরে সমান পাইছেন, ওখানে একটা ছবি দেখছেন, ছবি দেখলে হবে না তো, এগুলো আপনাকে হাতে হাতে দেখাইছে? অনেক সময় দেখে একটা ছবি একটা দিয়ে দেয় না, তো এটা মূলত বাইয়ের গুরুর মধ্যে অন্তর্ভুক্ত, মানে এটা এক ধরনের ধোঁকাবাজিমূলক বাই। তো এগুলো জায়েজ হবে কি না, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা দাবে দাবে আলোচনা করব। মানে আগের আলেম কি বলতো, বর্তমান আলেমরা কি বলে? হ্যাঁ, প্রি অর্ডার আর কি। এরপর দেখেন ইজা কানা বিলফজিল মাদি, যখন কি দিয়ে হবে? ও কি দ্বারা? লফজে মাঝি দ্বারা। লফজে মাঝি মানি বিক্রেতা বলবে বি তু, ও বলবে কি? কেউ যদি বলে দে আশতারি, এটা কি হবে না? ক্রয় বিক্রয় হবে না। এখানের সাথে একটা কিতাব নেকার পার্থক্য আছে। নেকা মুস্তাকবেল শব্দ দিয়েও হয়, নেকা মাঝি দিয়েও হয়, কি হয় রে? মুস্তাকবেল দিয়েও হয়। এমনি আমরা বলি না আমরা কবুল করলাম, কিন্তু কেউ যদি বলে আমি কবুল করবো, এটাও কি হবে? কিছু বলে না, এটাও কি হবে? বিয়ে হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে কি দিয়ে বলা? মাঝি দিয়ে বলা। কিন্তু এটা মুস্তাকবেল দিয়ে, কিন্তু বাইটা কি হবে না? মুস্তাকবেল দিয়ে হবে না, কারণ এখানে ঝামেলা বেশি, ওখানে ঝামেলা নাই। ওখানে আরেকজন বিয়ে করার সম্ভাবনা নাই, কিন্তু এখানে পণ্যটা আরেকজন হওয়ার কি আছে? সম্ভাবনা। আর এখানে দুঃখবাদীর সম্ভাবনা, তো ওখানে কিছু সম্ভাবনা নাই, দুঃখবাদীর সম্ভাবনা নাই। এরপর দেখেন এটা কানা বিলফজির মাদি। এরপর ওয়াইদা আউজাবা আহাদুল মুতাআকিদাইনি, যখন দুই মুতাআকিদের কোনো একজন ওয়াজিব করবে, আল বাইআ কাকে? বাইকে। কোনো একজন বাইকে ওয়াজিব করেছে, মানে মুতাআকিদের মধ্যে, মানে নয়তো বায়ে নয়তো মুশতারি, যে কোনো একজন কি বলেছে যে আমি এটাকে বিক্রি করলাম। ফাল আখরু বিল খিয়ার, অন্যজনের কাছে এখতিয়ার থাকবে। ইনশা কবিলা, সে যদি চাই সেটাকে গ্রহণ করবে, ফিল মজলিসে, ওই মজলিসের মধ্যে, ওয়াইন শাহ, অথবা যদি চাই রদ্দাহু, সেটা কী করে দিবে? ফিরিয়ে দিবে। আমি এদিকে বললাম, ওদিকে ফুরকানকে বললাম, বলে তোমার কাছে আমি কিতাবটা বিক্রি করে দিচ্ছি, একই মজলিসে আছে। ফুরকান চাইলে এটাকে দেখে রাখতেও পারবে, এটা আমাদের যুক্তি বলে না, এটা আপনাকে এটা যে বিক্রি করলে কি বিক্রি হয়ে গেছে? এটা আগে এক সময়ের মধ্যে আমরা অনার্সের বইয়ের মধ্যে এগুলো পড়েছি, এই মধ্যে এরকম বলে বিক্রেতা এ ধরো এটা তোমার হয়ে গেছে, এটা বলে বিক্রি হয়ে গেছে। এখানে আর কোনো কিছুর অদর সুযোগ নাই, কথাটা বোঝেন নাই? এই ক্রেতা একটা কাপড় একটাকে নিয়ে বিক্রেতাকে এরকম দিছে, হয়তো বিক্রি হয়ে গেছে, এটা আর কি করার সুযোগ নাই। অথবা অন্ধকারের মধ্যে হয়তো যেটা ধরবে সেটার মধ্যে বিক্রি হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? এগুলো হচ্ছে কি বাইউল গুরুর, সবগুলো হচ্ছে ধোঁকাবাজিমূলক বাই। তো এই জন্য বলছে এখতিয়ার থাকবে, এটা জাহেরি যুগকে রদ করার জন্য, যে একজনে দিলে হবে না, আরেকজনের কাছে কি থাকবে? হ্যাঁ, এখানে ফিল মজলিস বলছে না, যদি মজলিস পরিবর্তন হয়ে যায়, মানে মনে করেন আপনাকে আমি কাপড়টা দিলাম, আগের যুগের মধ্যে তো কাপড়টা যখন আমি আপনাকে এই জিনিসটা বুঝাই এরকম কীরকম করে, ওই বিয়ের মধ্যে 5 জনের কথা চলেন একটা, আমাদের জনের ভাষার মধ্যে 5 জনের কথা বলে আর কি, এটুকে আপনাদের এখানে বলে না এগুলা 5 জনের কথা, মানে এর আগের মধ্যে মানুষ কয়েকজন মুরব্বী বসে এটা কীরকম হবে কীরকম হবে, এটা তো বিয়ে না, কোনো কিছু না, এটা এমনি একটা রেওয়াজ। তো এখানের মধ্যে কী বলে তাহলে আমরা উঠি, এটা মানে কি বলেন? উঠি মানে মজলিস শেষ, উঠি মানে কি? এই বাইয়ের মধ্যে এরকম একই মজলিসে মানে বসার মধ্যে লেনদেন করতেছেন, একজন যদি দাঁড়ায় যায়, উঠি বলে কি করে যায়? দাঁড়ায় যায়, তার মানে এরপরে পণ্যটা নেওয়ার পরে আর কি নাই, এখতিয়ার নাই, এখন আপনার কাছে রেখে দিতে হবে। যদি কি হয় মজলিস কি হয়ে যায়, কারণ উঠি মানে ঠিক আছে তোমার সাথে আমি এটা রাজি, তোমার সাথে আমি কি এটা কি রাজি। এই জন্য অনেকে বাইয়ের সঙ্গে দেওয়ার সময় কি বলেছে, মুবাদালাতুল মাল বিল মাল আলা সাবিলিত তারাদি, সন্তুষ্টির পদ্ধতি, দুজন কি আছে সন্তুষ্টি। তো উঠি মানে কি হয়ে গেছে, আমাদের কথা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এমনি মুতলক উঠলেই কি নয়, মজলিস পরিবর্তন নয়। আচ্ছা ওর কাছে বসতে বসতে পায়েরটা ব্যথা হয়ে গেছে, ও একটু উঠছে আর কি শান্তির জন্য, মজলিস শেষ। এটা হচ্ছে যখন কি কিসের নিয়তে বাইকে ভাঙা, এটা আপনার অবস্থায় বলে দিবে। এটা এরকম বিয়ের মধ্যে যারা 5 জন অনেকে দাঁড়ায় না, তো দাঁড়ালে কি বিয়ে শেষ হয়ে যায় কথা না, যখন কি বলা হয় তাহলে এবার আমরা উঠি, এটা বলে যখন দাঁড়াই তখন বুঝে দেখি ওদের মাঝে কথা কি হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মধ্যে বাইগুলো যেহেতু এরকম কোনো কিছু ব্যবহার নাই, এই জন্য আমরা বাই দিয়ে বুঝতে কষ্ট হয়। ওই যে যখন উকুদের উদাহরণ বিয়ে তো ওই তারা তো বুঝে না, কিন্তু নেকার উদাহরণ বললে তখন বুঝে যায় সবাই, কারণ ওটা আমাদের কাছে প্রচলন। ঠিক আছে, উঠি মানে উঠে বলে উঠে গেলে,
উঠি বলে উঠে গেলে না সেটা তো বুঝলাম কথা শেষ তো। মানে বিয়ে কি জন্য হবে? এখানে জামাই বউ আছে, ওদের তো এমনি পাঁচজনের কথা চলতেছে না। বিয়ের ক্ষেত্রে মানে কি রাজা হচ্ছে নাকি রাজা হচ্ছে না ওই এটা তো ইজাব কবুল লাগবে। মানে উভয় পক্ষ আর কি উভয় পক্ষ মানে বিয়ে ক্ষেত্রে মানে উভয় পক্ষ কথা শেষ হবে উঠি বলবে হ্যাঁ কথা শেষ হলে উঠি বলে আর কি, ঠিক আছে তো। এখানে তো বিয়ে হচ্ছে না, ওদের এমনি কথা বলতেছে রে। বিয়ে হবে তো কার কার মাঝে? স্বামী স্ত্রী মাঝে না, মিয়া বিবি রাজি কেন, ও ক্যা করেগা গাজি ওয়াইন শাহ রদ্দাহু। জি তো এই তাহলে আমরা ওই আমরা তো মানে দোকান যাই বিভিন্ন জিনিস কিনে তখন তো আপনার তখন তো আমরা ওই বিল স্টার্ট এগুলো আমাদের বলতে হয় না, আমাদের শব্দ লাগে না। আরবদের জন্য শব্দ লাগতো, আরবদের শব্দের ইস্তেমাল ছিল। ওই যে বললাম না, আমাদের যখন উকুদের উদাহরণ দেওয়া হয় বি তো ওয়াইস তারাই তো, আমাদের বোঝা আসে না কীভাবে চুক্তি সেটা, কিন্তু ওখানে নেকার মজলিস দেওয়া হয় এটা। এই জন্য আমি ওখানে মেসাল দেওয়ার সময় কি দিয়ে দিই, নেকা দিয়ে দিই। বলে নেকার মজলিস চিন্তা করো, স্বামী বলতেছে বি তু, না স্ত্রী বলতেছে বি তু, স্বামী বলছে কি ইস্তারাই তু, মাঝখানে যে কারা সব বলা হয় ওরা সবাই মিথ্যা কথা বলতেছে, এরকম বলার সুযোগ আছে? কিন্তু আমাদের ওই ক্রেতা বিক্রেতা চিন্তা করলে এগুলো সুযোগ আছে, কারণ আমাদের ক্রেতারা বিয়েতুও বলে না, ইস্তারা এই বিক্রেতা বিয়েতু বলে না, ক্রেতা কি বলে না, ইস্তারাইতু বলে না। তো আমাদের লেনদেনটা হচ্ছে এই শব্দগুলো কায়েম মাকাম, এটাও সামনে আসবে। এই লেনদেনগুলো কিছু কায়েম মাকাম, শব্দে কায়েম মাকাম। এরপর আচ্ছা হ্যাঁ ধরো